নাজারের কথাগুলো একজন এসপি শুনে, একজন ডিসি শুনে আমার কথা, কারণ একজনের কথার ধরন এক, একজনের ভাষা মাধুর্য এক, একজনের বর্ণনা এক রকমের। এই জন্য দেখে যে সব মানুষগুলো ওখানে লক্ষ লক্ষ লোক হাজির হয়ে যায়। এই জন্য মিজানুর রহমান আজহারীকে বলা হয়েছে হয়তো জেলে যাও, নলে দেয় ছাড়া। কথা বলেন না কেন আপনারা? ঠিক না? আমার বন্ধুরা ভাইয়েরা, এমনি ভাবে এমনি দাগিনাকে বললেন, আবু বকর তুমি বের হয়ে যে ওনারে বন্ধু, ও বন্ধু আর থাকবো না এদেশে। কেমন করে এদেশে থাকবো বলো? এদেশের মানুষগুলো আমাদের উপরে টর্চার করে, মারে, ওলামায়ে কেরামদেরকে মারে, দ্বীনের দাঈ আল্লাহর কাজ করে যারা দাম তাদেরকে মারে, আল্লাহর দ্বীনের দিকে যারা দাওয়াত দেয় তারা মারে। মুসলমান ভাইরা, আপনারা তো মনে করেন আমরা সবচেয়ে সম্মানিত। না না না, আমরা সবচেয়ে সম্মানিত না। যারা দ্বীনের কাজ করে, ওই যে যারা আমাদের মতো নয়, আমাদেরকে ওয়াজ করার পরে কয়টা টাকা দেয়, আমরা খুশি হয়ে যাই, ভালো ভালো খাবার দেয়। কিন্তু আমার দেশের কত প্রখ্যাত ওলামায়ে কেরাম, প্রখ্যাত দ্বীনের দাঈরা দাওয়াত দিতে আসে, 15টি বছরের মধ্যে পলায়া পলায়া দাওয়াত দিয়েছে, বহু জেল কেটেছে। ওরা হলো বাংলার সবচেয়ে বড় দামি, বড় সম্মানী মানুষ হলেন ওরা। আমার কথা নয়, শুধু বাটামারা বিশ্বাস বলেছেন আমরা বড় না, বড় হলেন ওই যে যারা সংগঠন করে পলায়া পলায়া, যারা মসজিদে মসজিদে দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, কোরআনের দায়িত্ব জেলে যায়, ইসলামী রাজনীতিবিদ নেতৃবৃন্দ, ইসলামের দাওয়াতে কাজ করেছেন যারা, জামাত ইসলাম, ইসলাম আন্দোলন যারা করে, খেলাফত মজলিস, এ সকল ওলামায়ে কেরাম হলেন প্রকৃত আলেম, প্রকৃত দাঈ আল্লাহ। কারণ আমাদেরকে তো দাওয়াতের কারণে জেলখানা খুব কমে নিয়েছে, কিন্তু তারা তো বহুবার জেল কেটেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওদেরকে সহযোগিতা করবেন, ওদেরকে সাহায্য করবেন, ওদের সাথে থাকবেন, ওরাই প্রকৃত দাঈ আল্লাহর কাজ করে। আমরা তো হলাম সুবিধাবা, আমাদেরকে বেনিফিট করা হয়। ওরা দাওয়াত দিতে এসে যাওয়ার সময় খালি পকেটে বাড়ির থেকে ভাত খেয়ে এসেছে, আবার বাড়িতে গিয়ে ভাত খায়। কাজ করে কাজ, আল্লাহর কাজ করে। আমার মুসলমান ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেশে থাকবো না, দেশের মানুষগুলো জালেম। ইবনে দাগিনা বললেন, আবু বকর না বন্ধু, তুমি যেও না, আমি তোমাকে নিয়ে যাব, কারণ তুমি এদেশের মধ্যে ভালো কাজ করো, সমাজ সেবার কাজ করো, তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, তুমি ন্যায় কাজ করো, দুস্থ মানবতার সময়ের সেবা করো। আবু বকর তুমি এদেশ ছেড়ে যেও না, তোমার দ্বারা এদেশের মদ দূর হয়, তোমার দ্বারা এদেশের গাঁজা দূর হয়, তোমাদের ওয়াজ দ্বারা এদেশের ছেলে বাবা মাকে ভাত খাওয়ায়, নির্যাতন করে না। তোমার কথা শুনে স্বামী, দাম্ভিক স্বামী, জালেম স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করে, তোমাদের কথা শুনে ইসলামের দাঈ আল্লাহর কাজ করে, ভালো ভালো কাজ করে, উচ্ছৃঙ্খল হয় না, ভালো কাজ করে। অতএব আবু বকর তুমি যেও না, আমার সাথে চলো, আমি তোমাকে নিরাপত্তা দিয়ে সোজা মক্কায় আবার পৌঁছে দিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে দাগিনের সাথে আবার ব্যাক করলেন। কি দেশের মায়া আছে না? জোরে বলেন। হ্যাঁ, কিন্তু এরপরও দেশের মায়া, দেশের নাগরিকত্ব বাতিল করছে কি স্বৈরাচারের? কি মনে আছে না? এসালাম রাষ্ট্রীয়ভাবে সে আমাদের নাগরিকত্ব বাতিল করে হাজার হাজার কোটি টাকা নিয়ে সিঙ্গাপুরের এখন নাগরিক। আমার মুসলমান ভাইয়েরা, এসালাম ইসলাম ব্যাংক, সব ইসলাম ব্যাংকগুলো ডাকাতি করে নিয়ে গেল, ইসলাম ব্যাংককে স্বর্ণ কোটা দিয়ে গেছে। যে ব্যাংক, কারণ ওরা বুঝেছে এখানে যারা চাকরি করে এদের দ্বারা ইসলামের দাঈ আল্লাহর কাজ হয়, এই জন্য তারা ওই ব্যাংকগুলোকে বন্ধ করে দিলে মানুষ যাতে সুদের দিকে যায় আর যেন ইসলামিক ব্যাংকের দিকে না যায়, এই জন্য তারা ব্যাংকগুলোকে স্বর্ণের কোঠায় নিয়ে গেছে। কাজগুলো করে হাঁ করে। মুসলমান ভাইয়েরা,
সেবার কাজগুলো করে। আমরা শুধু খাই না, আমরা সেবার কাজ করি, সমাজ উন্নয়নের কাজ করি, সামাজিক কাজগুলো করি। শুধুমাত্র আমরা ওয়াজ মাহফিল করলে হবে না। আজকে আমি একটা বড় সালিসি করেছি, মুসলমান শুধুমাত্র ওই পর্যন্ত থাকবেন না, সমাজের সকল উন্নয়নের কাজকে আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলে আপনি নবী রাসূলের, আপনি হলেন নবীর উম্মত, আপনি হলেন ওয়ারিস, নবীর ওয়ারিস, আপনি হলেন প্রকৃত উলামায়ে কেরাম। শুধু মসজিদ ভিত্তিক রাখবেন না। আল্লাহ নবী শুধু মসজিদের মধ্যে ছিলেন না, আল্লাহ নবী সেনাপতিও ছিল, আল্লাহ নবী রাষ্ট্রনায়কও ছিল। আল্লাহ নবী একজন এমন স্বামী ছিলেন, যেই স্বামী এত ব্যস্ততা সত্ত্বেও যিনি চুলার মধ্যে মাঝে মধ্যে লাকড়ি দিয়া রুটিকে তা দিয়েছিলেন। যারা বলেন ঠিক কিনা? হাদিসে এসেছে, আল্লাহর নবী বলে, হাদিসে এইভাবে এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমি রুটি বেলতেছিলাম আর পয়গম্বর নিজ হাতে রুটিকে তা দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি আপনি তো বাসায় গিয়ে একেবারে বাংলা গাল ছুটি করি, ঠিক না? হ্যাঁ, আবার এক জায়গায় শুনেছি একজন ভালো মানুষ, নাম বলবো না, মাথায় তরকারি ঢাইলা দিছে যে তরকারি বেশি স্বাদ হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? প্রত্যেকদিন কি একরকম স্বাদ হয়নি? আমার মুসলমান ভাইরা, এগুলো করবেন না। মা বোনদের প্রতি সদয় আচরণ করবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে বলি আমিন। আমার মুসলমান ভাইরা, এখন আবু জেহেল বলল ঠিক আছে, আসলে তো আবু বকর একজন ভদ্র মানুষ, এটা আমরা স্বীকার করি, সবে ঠিক আছে, কিন্তু উনি আমার সাথে শর্ত করতে হবে, উনি আর মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে না, আর তিনি বাহিরে গিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না। কয়টা কাজ? দুইটা কাজ করতে পারবে না। যেই দুইটা কাজ করলে দাওয়াতের কাজ চলে, সেই দুইটা কাজ করা যাবে না। কাউকে দাওয়াতও দিবে না, এটা রাজি হয়েছে। আবু বকর রাজি হয়ে গেল, ঠিক আছে আমি বাসায় থাকবো, আমি কাউকে আর দাওয়াত দেব না, আমি ঘরে থাকুন। ও মুসলমান ভাইরা, রাজি হয়ে গেলেন। ইবনে দাগিনা জিম্মা নিয়ে চলে গেলেন। আবু জেহেল, উতবা, সাইবা, এখন আর নিশ্চিন্তা ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে নামাজ পড়ে আর ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে, কেউ আর আসে না তার কাছে। কিছুদিন যেতে না যেতে আবু বকর বললেন, ও নিজেকে নিজে বললেন, এইভাবে তো আমি আল্লাহর কোরআনের কথাকে বন্ধ করে যদি দেই, তাহলে আমি কেমন ইমানদার হলাম। এই জন্য তিনি ঘরের পাশে একখানা মসজিদ নির্মাণ করলেন, ছোট্ট একখানা মসজিদ। ওখানে মসজিদের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করে আর নামাজ আদায় করে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? দুইটা কাজ করে। এক নম্বরে নামাজ আদায় করে, দুই নম্বরে কোরআন তেলাওয়াত করে। নামাজ আদায়ে বাধা নেই, আপাতত বাধা নেই, কারণ নামাজ আদায়ে বাধা দিলে তাদের ভোট থাকবে না, এই জন্য নামাজ আদায়ে বাধা দেয় নাই। কিন্তু কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান বন্ধ করে দিয়েছিল কিনা? জোরে বলে বন্ধ করে দিয়েছে কিনা? বন্ধ করে দেওয়ার কারণে উদ্দেশ্য হলো যে আবু জেহেল যেই চিন্তা ছিল যে এই কোরআনের কথা শুনলে, কোরআনের বয়ান শুনলে ওই মানুষগুলো আবার আল্লাহর প্রতি ঈমান আনবে, এই জন্য কোরআনের কথা, কোরআনের বয়ান, কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল, কোরআনের দল দল থাকবে কিনা বলে? থাকবে না? কোরআন রাখতে রাজি আছেন? কারা একটু আল্লাহর দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার মুসলিম ভাইয়েরা, আমার ভাইয়ের কথাটা আমি একটু বলবো। আমরা 15 বছরের ঝিমাইতে ঝিমাইতে এখন আমরা ঘুমায়া পড়ছি। বাইরে যত জোরে দেয় তাকবীর, সবাই আছে ঘুমায়া। জোরে সোরে বলুন নারে তাকবীর। হয় না? নারে তাকবীর। এইভাবে তাকবীর দাও। তাকবীর দিবেন কিভাবে? সারা 15 বছর শুনছেন জয় বাংলা, জয় বাংলা, এখন তাকবীর তো ভুলে গেছে। বুঝেন না কথা? শুধু এমনি না বলে নাই, আইনও করে দিছে, বক্তব্যের শেষে বলতে হবে জয় বাংলা। এই জন্য জয় বাংলা বলতে বলতে আপনারা
হেডি ভুলে গেছেন, এই জন্য তাকবীর মনে নেয়, ঠিক না? মুসলমান ভাইরা, তাকবীর যদি মুসলমান ভুলে গেছে, দুঃখের বিষয়। আগে তাকবীর দিলে প্রকম্পিত হতো, এখন যত আমরা তাকবীর ধ্বনি দেই অথচ মুসলমান তাকবীর ভুলে গেছে, ঠিক কি না? এই ভুলে চলবে না। এই জন্য একজন কবি লিখেছে কত সুন্দর কথা, কি স্লোগান দিচ্ছ যুবক, তাকবীর বলা মানা। কি বললাম এখানে তাকবীর কয়, জয় বাংলার মধ্যে তাকবীর কয়নি, কথা কন না। কি স্লোগান দিচ্ছ যুবক, তাকবীর বলা মানা, কিসের নেশায় দলের তরে হইছ দেওয়ানা। ও মুসলমান, এমন তাকবীর দাও যেটার মধ্যে আল্লাহর নাম নাই, ওই তাকবীর দিয়া দলের জন্য পাগল হয়ে গেছো, জয় বাংলা হয়ে গেছ। আরে মুসলমান, তোমার জন্মের শুরু হলো তাকবীর দিয়া, মৃত্যু হলো তাকবীর দিয়া, ওই তাকবীর ভুলে যাইলে চলবে না। আমার মুসলমান ভাইরা, ইবনে দাগিনা রেখে গেলেন নিরাপত্তায়। আমি কিন্তু অনেক গভীরের কথা বলি, আপনারা হয়তো কি মনে করেন অনেক গভীর থেকে কৌশলী কথা বলতেছি মিলানোর জন্য, একেবারে সহজ কথা নয়। ওখানে রেখে আসলেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এইভাবে কদিন আর এবার ঘরের মধ্যে নামাজ পড়ুম আর ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করুম, তাহলে আমি কেমন মুসলমান? মসজিদ নির্মাণ করে তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত শুরু করেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। এভাবে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। আর শুধু কোরআন তেলাওয়াত করে না, চক্ষু দিয়ে পানি বইতে থাকে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওদের ঈমানের চিহ্ন যখন তাদের সামনে ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে, তারা আল্লাহর কোরআন বুঝে তাদের অশ্রু দিয়ে, চক্ষু দিয়ে অশ্রু নির্বাপিত হচ্ছে, বের হতে থাকে। মুসলমান, আবু বকরের মুখ দিয়ে চোখ দিয়ে পানি পড়তে থাকে। এই অবস্থা দেখে যুবক মানুষগুলো, ওই যুবক মানুষগুলো আবু বকরের কান্না দেখে ফেল ফেল করে কান্দে। বুঝিও কান্দে না বুঝিও কান্দে। এখন ওই ওদের নারীরও কান্দে, কিরে আবু বকর কাঁদে গা। এটা দেখে আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে। কিরে সব মানুষ ওয়াজ শুনতে থাকে, মমতাদের গান আর এখন চলে না মার্কেটে, শরীয়তি মারপতি এখন আর চলে না, যাত্রামালা এখন আর চলে না। গোটা বাংলা যখন কোরআনের ময়দান হয়ে গেল, তখন ওই স্বৈরাচার এই ময়দানকে বন্ধ করে দিতে চেষ্টা করলো। আমার মুসলমান ভাইরা, যেমনি ভাবে আবু জেহেল চেষ্টা করলো, এমনি ভাবে আর বর্তমান যারা আবু জেহেলের উত্তরসূরি তারাও করলো। যখন আবু বকর এইভাবে করতেছেন, ওই দাগিনার কাছে খবর পড়ালো ইবনে দাগিনা। আবু জেহেল বলল, ও ইবনে দাগিনা, তুমি নিরাপত্তা দিয়ে গেলাম, কিন্তু আবু বকর সত্য ভঙ্গ করলো। মুসলমান ভাইরা, তাই আজকে বোঝালাম, আজকে যেই কথাটি আপনাদেরকে বোঝাতে চাইলাম, যারা কোরআনের পক্ষে বাধা দেবে, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেবে, কোরআনের বয়ান বন্ধ করে দেবে, ওরা হলো কার উত্তরসূরি? জোরে বলেন। আবু জেহেলের উত্তরসূরি। জোরে বলেন, কার উত্তরসূরি? আবু জেহেলের উত্তরসূরি। আবু জেহেলের উত্তরসূরি। আবু জেহেল যাবে জাহান্নামে, আর ওরাও যাবে জাহান্নামে। জোরে বলেন, ঠিক কি না? মনে রাখতে হবে। এখন ভাইরা আমার, বললেন তো হুজুর সব তো আপনি খুব উপরের কথা বললেন, আমাদের কি আছে? আমরা তো কিছু বলেন, আমি শুধু আপনাদের কথাটুকু বলে আমি শেষ করে দেব। প্রথম দিন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আছে। আমার মুসলমান ভাইরা, আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাহুল্লাহ এই কোরআনের ব্যাপারে বলেছেন যে যারা কোরআনকে নিয়ে চলবে, কারা এড়িয়ে চলবে? যারা কোরআন শুনবে না, যারা কোরআন পড়বে না, এই সমস্ত লোকগুলো তারা হলেন কোরআন এড়িয়ে জানকারী। কারা হলো? তোরা কোরআনকে অ্যাভয়েডকারী। আর যারা এইরূপ করবে, দুনিয়াতে তাদের রিজিককে সংকুচিত করে দেওয়া হবে, আখিরাতের ময়দানে ওই মানুষগুলোকে অন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। যারা এই কোরআনকে অ্যাভয়েড করে যাবে,
তাদেরকে আল্লাহ তাআলা কি করবে? অন্ধ করে উঠাবে। মুসলমান ভাইরা, এখন আমরা কি কাজ? আমাদের কি কাজ? বললেন তো শুধু স্বৈরাচার লয়ে আছেন। আমাদের কি কাজ? আমাদের কাজ হলো 1 নম্বরে কোরআন পড়ব, 2 নম্বরে শুনবো, আর 3 নম্বরে অর্থ সহ কোরআন বোঝার চেষ্টা করব। মুসলমান ভাইরা বলুন তো দেখি, আজকে আমরা কয়জন? আমি কিন্তু জিজ্ঞাসা করি, আজকে 24 ঘন্টাই বললাম, 24 ঘন্টার মধ্যে কয়জন আমরা কোরআন তেলাওয়াত করিয়েছি? একটু আল্লাহরে দেখান। কে কে? 1 জন, 2 জন। কোরআন তেলাওয়াত কারা কারা করছেন? কোরআন তেলাওয়াত আজকে কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। আমার মুসলমান ভাইরা, আজকে আমার সাথে ওয়াদা করুন, বল হুজুর আমরা তো কোরআন জানি না। ইবনে জাওজি, আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাহুল্লাহ বলেছেন, কোরআনকে যারা পড়তে জানবে না তারা শুনবে। যদি কোরআন দিয়ে কানটা শুনে, এই কানটা শোনার কারণে পড়লে যেই সওয়াব, পড়লে যেই নূর হবে, শুনলো সেই নূর আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে দিয়ে দিবে। আমার মুসলমান ভাইরা, আমি তাই আজকে নসিহত করবো আপনাদেরকে, আমার মা বোনদেরকে ওসিয়ত করবো, নসিহত করবো। আমার মা বোনেরা, আজকে মোবাইলটা ছেড়ে দাও, টিভি ছেড়ে দাও, এই কোরআন কারীমকে পড়ো। যদি কোরআন না পড়ো, কোরআন না বুঝো, তাহলে আল্লাহর আদালতে তোমাকে আসামি বানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুর। আপনার বিরুদ্ধে, আমার মায়ের বিরুদ্ধে, আমার বাবার বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে, আপনাদের আমাদের সকলের বিরুদ্ধে নবী কোরআনের অবহেট করার কারণে, কোরআনকে এড়িয়ে যাওয়ার কারণে আমাদেরকে মহাশরে আমাদেরকে আসামি বানাবেন। ওই আসামি থেকে বাঁচতে হলে 1 নম্বরে কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে, কোরআন মুখস্থ করতে হবে। যদি না করেন তাহলে আপনি আল্লাহর আদালতে আসামি হিসেবে থাকতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেখানে নবী যদি আপনাকে আসামি করে, আল্লাহর আদালতে যদি আমার পয়গম্বর যাকে আসামি করবে, বলুন তো দেখি, তার আর নাজাতের কোনো উপায় নাই। কারণ নবীর তো সেদিন কাজ হলে নবী মানুষদের জন্য সুপারিশ করবে। সুপারিশ না করে যদি সেই দিন আপনাকে আসামি করেন, বলেন তো আপনার জন্য কোনো সুপারিশকারী থাকবে না। ও মুসলমান ভাইয়েরা, বলতে পারেন এই কোরআনের পথে থাকলাম, কোরআন শুনলাম, কোরআনকে সাহায্য করলাম, আমার কি লাভ হবে? আল্লাহ নবী বলেছেন, মানুষ যখন মারা যাবে, কবরের মধ্যে যখন শুয়ে দেওয়া হবে, কবরের মধ্যে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বোনেরা সুন্দর করে শুনে রাখা, কবরের মধ্যে যখন শুয়ে দেওয়া হবে, ওই কবরের মধ্যে একজন ফেরেশতা আল্লাহ তাআলা কোরআন নামে একজন ফেরেশতা পাঠায়া দেবে। যখন মুনকির নাকির আপনাকে সুয়ালের জন্য বসাতে চেষ্টা করবে, তখন কোরআন যুবক হয়ে তাকে বাধা দেবে, ফেরেশতাকে বাধা দেবে, আমার বন্ধুকে জাগানো যাবে না, আমার বন্ধু ঘুমাবে, যত প্রশ্ন আছে আমার কোরআনকে তোমরা করবে। আমার বন্ধু দুনিয়াতে তাহাজ্জুদের নামাজে দীর্ঘ রাত পড়েছে, কোরআনে কারীম তিলাওয়াত করেছে। শীতের মধ্যে, এত শীতের মধ্যে কোরআনে কারীমকে রাতের বেলায় তেলাওয়াত করেছে, সকালবেলায় তেলাওয়াত করেছে, তাহাজ্জুদের নামাজের মধ্যে তেলাওয়াত করেছে। আজকে আমার বন্ধু ঘুমাবে, আমি আমার বন্ধুর পক্ষ থেকে যত প্রশ্ন করো আমি কোরআন জবাব দিয়া দিব। আমার মুসলমান ভাইরা, তাহলে কোরআনে সবচেয়ে কে থাকবে? আপনার ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না, কেউ থাকবে না। 40টি কদম আসার পরে ফেরেশতা আসবেন, মুনকির নকির, মান রব্বুকা ওমা দীনুকা মা লিহাদার রাসূল, এটা সবাইকে জিজ্ঞাসাবাদ করবে। ওই মৃত্যু আমাকে প্রায় ডাক দেয়, প্রত্যেক দিনে ডাক দেয়, স্মরণ করে দেয়, ও মানুষ তুমি তো মরে যেতে হবে, তুমি তো মরে যেতে হবে, মানুষ তুমি মরে যেতে হবে। কি মরবেন না আপনারা? না, সবাই বেঁচে থাকবেন,
সবাই কিন্তু আমাদেরকে মরতে হবে। মরণের ডাক আপনাকে দেবে, ওই মরণের ডাক কাউকে মাফ করবে না। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, ঠিক কিনা আমার ভাইয়েরা বাবারা? ও মা বোনেরা শুনে রাখো, ওই কবরের মধ্যে তোমাকে যখন রেখে আসবে, তোমার সন্তান থাকবে না, তোমার অর্থ থাকবে না, তোমার টাকা পয়সা কিছু থাকবে না। আল্লাহ রসুল বলেছেন, এই কোরআন তোমার পক্ষ হয়ে যত কথা আছে বলবে আমার আল্লাহ। তখন মুনকির নেকিরকে পাঠিয়েছে, আমার আল্লাহর দরবারে মুনকির নেকির চলে যাবে, আল্লাহকে জন্য বাধা দেয়, আবার যাও, আবারও বাধা দিবে। 3 বার বাধা দেওয়ার পরে আল্লাহ বলবেন, সে তো আর কেউ না, আল্লাহ তো জানে, সে তো আমার কালাম, আমি হলাম আল্লাহ, এটা হলো আমার কথা। আমি আর আল্লাহর কথার মধ্যে পার্থক্য নাই। যেখানে আমার কোরআন বাধা দেয় ওখানে তোমরা আর যাওয়ার দরকার নাই, ওকে আর প্রশ্ন করার দরকার নাই। নৌম ইয়াউমুল কিয়ামতি, কিয়ামত পর্যন্ত দুলার মতো, বাসর ঘরের মতো দুলার মতো ঘুমাবে। আল্লাহর কোনো দুনিয়ার কোনো পরকালের কোনো আযাব আপনাকে স্পর্শ করবে না। ওই কোরআনের পথে, কোরআনের মতে, কোরআনের রাজনীতি, কোরআনের মতে থাকতে কারা রাজি আছেন? আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলি আমি। দাওয়াতি মিশন এটা, বহু কথা শুনেছেন আপনারা। এখন দাওয়াতে হলো আপনারা ইসলামিক দলবদ্ধ হয়ে যান। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমি।